আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কাইচের ইউনিয়নবাসী এবং নগরকান্দাবাসী সবাইকে জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কিছু নেই, আগে বক্তব্য দিয়ে গেছেন নেতৃবৃন্দ, সবারও যে কথা আমারও সেই কথা। দয়া করে সামাওবাদ রিংকুর নামে যে মিথ্যা মামলা দিয়েছেন, এগুলা যদি প্রত্যাহার না করেন, শুধু নগরকান্দা কাইচেল নয়, সারা বাংলাদেশ দেখবেন কি করে ইনশাআল্লাহ। পাশাপাশি এটাও বলতে চাই, সামাওবাদ একদিনে তৈরি হয় নাই। এই ফরিদপুরের মাটি, এই নগরকান্দার মাটি, এই কাইচেল ইউনিয়নের মাটি, কে মুবাইদুর মাটি, তারই যোগ্য কন্যা, তারই উত্তরসূরি, সামাওবাদেরও ঘাঁটি ইনশাআল্লাহ। শোনেন, একটা কথা বলি, আমিও গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে, আপনারাও গ্রামেরই লোক। একটু মনে করবেন, যখন বর্ষা হয় না, তখন কিন্তু আমাদের মানে গ্রাম্য ভাষায় বলে পুঁটি মাছ, ওই পুঁটি মাছ যদি স্রোত দেখে খুব জোরে যায়, লাফালাফি করতে করতে একটা সময় নিচেই ডাঙ্গায় উঠে যায়, উঠে গিয়ে ওইটা আবার আমরা রান্না করে খাই। তা আমাদের রিংকুর সামাবাদ রিংকুর পিছে লাগবেন, এত সহজটা ওইভাবেই চলে যাবেন আপনারা মনে করেন। ওই আগুনে যেমন যায় ঠিক ওইভাবেই আপনাদের যেতে হবে। পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে, আপনারা জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যারা এই নগরকান্দার শাখা আছেন, প্রত্যেকটা খাঁটি সোনা। মনে রাখতে হবে, কেউ যেন অনুপ্রবেশ আপনাদের মধ্যে না করতে পারে। আপনাদের মধ্যে আওয়ামী অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই বিশৃঙ্খলার প্রতিরোধ করার দায়িত্ব হচ্ছে এখানে যারা কাইচেল ইউনিয়নের বিএনপি দল, যুব দল নেতৃবৃন্দ আছেন, তাদেরকেই প্রতিরোধ করতে হবে। কারণ আপনারা মনে রাখবেন, আপনারা দীর্ঘ 17 বছর 18 বছর ঘরে ঘুমাইতে পারেন নাই, কিন্তু আমরা চাবো না তারা ঘরে না ঘুমাক, তারা ঘরে ঘুমাক। কারণ তারা যে অপকর্ম করছে আমরা, কারণ আমাদের জন্ম ঠিক আছে, তো আমরা তো জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি। অতএব আপনারা ঘরে ঘুমান, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন শুধু ঘরে নাই, সারা পৃথিবীর কোন জায়গায় আপনারা জায়গা পাবেন না। এই নেতা কর্মীরা আপনাদের পৃথিবীর যেখানেই থাকেন ওখান থেকে ধরে এনে আপনাদেরকে ঠিকই আবার চুবাবে, না হয় কুমার নদীতে। অতএব হুঁশিয়ার হয়ে যান। অনেকেই ফোন দিচ্ছেন, শুনতে পারতেছি বিএনপি করতেন, আওয়ামী লীগে অমুক গ্রুপে মিশবেন, এতই সহজ? তাহলে এরা কি করছে? এদেরকে ঘুমাইতে দেন নাই, আবার এই আওয়ামী লীগ করে বিএনপিতে যোগদান করবেন না, এটা হবে না। এইটা অন্তত পক্ষে সামাওবাদের আসন, সামাও নেতৃত্বে শুধু কাইচেল ইউনিয়ন, নগরকান্দা, ফরিদপুরে এই কাজ সে কখনো দিবে না, করতে দিবে না। পাশাপাশি মনে রাখতে হবে, সামাওবাদ কিন্তু বিএনপির সাংগঠনিক সম্পাদক, তার পিছে লেগেছেন, নাম ধরে বলতে চাই না। রাজনীতি করি আজকে 24 বছর, শুনেছি আমার নামেও মামলা দিতে চেয়েছিলেন, ওখান থেকে আবার কথা হয়েছে টিটুর নামে মামলা দিলে হয়তো আমরা ঢাকা শহরে থাকতে পারবো না, এই ভয়েতে মামলা দেন নাই। তার মানে আপনারা এতই ভীতু। আমি চেয়েছিলাম আপনারা মামলা দেন, সমস্যা নাই। 48টা ওই আওয়ামী শাসনের মিথ্যা মামলা খেয়েছি, আর সামাওবাদের যে কত মামলা আছে আমি আর বলবো না। এই একটা দুইটা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা সামাওবাদ কখনো প্রত্যাহার করে না। তাই অতিলম্বে সামাওবাদের মিথ্যা মামলা প্রত্যাহার করেন, প্রত্যাহার করতে হবে। তা না হলে সমুচিত যে জবাব আমরা নগরকান্দাবাসী আপনাদেরকে দিব। এসবের বলতে হবে, কোন নেত্রী আছে? সামাওবাদের কোন নেত্রী আছে? আমাদের কোন নেত্রী আছে? সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, অ্যাকশন অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন, তারেক রহমানের অ্যাকশন, ওবায়দুর রহমানের অ্যাকশন, মা আপার অ্যাকশন, শামা আপার অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। কে বলে রে জিয়া নাই?
লক্ষ জিয়া লড়াই করে। ওই সবার বলতে হবে কোন নেত্রী আছে? শামা আপার কোন নেত্রী আছে? ওই কোন সে নেত্রী? শামা আপা। শামা আপা কোন সে নেত্রী? কোন সে নেত্রী? শামা আপা কোন সে নেত্রী? কোন সে নেত্রী? কোন সে নেত্রী? সবাইকে বলতেছি আমরা বিক্ষোভ মিছিল করব এখান থেকে পুরাই দেয়া হাই স্কুল পর্যন্ত। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি প্রধান অতিথি আমাদের ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক টিটু ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি এবং এর সাথে আমার কাইসেন ইউনিয়ন যুবদল ছাত্রদল বৌদ্ধ অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীকে আমি আমার সালাম জানাচ্ছি। সময়ের স্বল্পতার কারণে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছু পাচ্ছি না, কিন্তু কিছুদিন আগে নগরকান্দায় এক দুঃশাসন আসার কথা ছিল, সেই কারণে ওরা কিছু মাটিয়াল বাহিনী নগরকান্দা সাগরদী নামক এক জায়গায় অবস্থান করে। এমত অবস্থায় ওইখানে বিশৃঙ্খলা ঘটাইয়া ওরা নিজেরাই সংঘে এত লোক মৃত্যু হয় আওয়ামী লীগের লোক মৃত্যুবরণ করে। সেখানে আমাদের নেত্রী শামা ইসলাম রিন্টু সহ 36 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আমরা অবিলম্বে সেই মিথ্যে মামলার দাবি জানিয়ে আমি শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শামা আপার ঘাটি, শামা আপার ঘাটি, নগরকান্দার মাটি, শামা আপার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শামা আপার ভয় নাই, শামা আপার ভয় নাই। ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি জনাব সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এবং উপস্থিত কাইসেল ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও সমবেত ভাইরা আমার, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন বেশ কয়েকদিন আগে বিএনপির নামধারী একদল উগ্রপন্থী সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ থেকে ভাড়া করা গুন্ডা নিয়ে সদরপুর, চারবদর্শন, ভাঙ্গা, আলফাডাঙ্গা, পোয়ালমারি, মধুখালী, ফরিদপুর থেকে ববুকদা স্ট্যান্ডে আমাদের বিএনপি সাধারণ সম্পাদক তারাবুল্লাহ এবং জাঙ্গি ইউনিয়ন বিএনপির সভাপতি রহিত জুদ্দারের বাড়িতে হত্যা, হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের মতো বৈষম্য ঘটানোর চেষ্টা করে। তৎকালীন ছাত্র জনতা তাদেরকে কঠিন হস্তে গণধোলাই দিলে তারা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যায়। আমার তারই ধারাবাহিকতায় নগরকান্দা একদল সন্ত্রাসী ছাগলদিনাবতী স্ট্যান্ডে আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার এবং আক্রমণ চালাবে। তারা তাদের প্রতিহত করে ভাইরা আমার, তখন তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটা হতাহতের ঘটনা ঘটে। সেই ঘটনায় গণতন্ত্রের সিংহপুরুষ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা কে মোবাইদুর রহমানের একমাত্র উত্তরসূরি জননেত্রী শামা ইসলাম রিন্টু সহ অসংখ্য নেতা কর্মীদের বিরুদ্ধে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। ভাইরা আমার, এই মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংশ্লিষ্ট যারা রয়েছেন এই মামলার নেপথ্যে তাদেরকে বলবো অনতি বিলম্বে সুষ্ঠু তদন্ত করে এই মিথ্যা মামলা প্রত্যাহার করুন।
কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আমার আর এই মামলার সত্যতা যাচাই করে অবিলম্বে তাদেরকে আমাদের নেতা কর্মীদের মুক্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের রহমত খান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সামাওয়াত জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ। ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ক্ষমা আপার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ক্ষমা আপার মাটি, নগরকান্দার মাটি, ক্ষমা আপার ঘাটি, নগরকান্দার মাটি, ক্ষমা আপার ঘাটি, নগরকান্দার মাটি, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আপার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে বাঁচতে চাই। নগরকান্দার মাটি, ক্ষমা আপার ঘাটি, ক্ষমা আপার ঘাটি, ক্ষমা আপা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ক্ষমা আপার ভয় নাই, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, তারেক রহমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ক্ষমা আপার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলা, আগে জিয়া লুকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ক্ষমা আপার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইসেল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি জনাব সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এবং উপস্থিত কাইসেল ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও সমবেত ভাইরা আমার, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন বেশ কয়েকদিন আগে বিএনপির নামধারী একদল উগ্রপন্থী সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ থেকে ভাড়া করা গুন্ডা নিয়ে সদরপুর, চারবদরশন, ভাঙ্গা, আলফাডাঙ্গা, পোয়ালমারি, মধুখালী, ফরিদপুর থেকে ববুকদা স্ট্যান্ডে আমাদের বিএনপি সাধারণ সম্পাদক তারাবুল্লাহ এবং টাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিত জোকারের বাড়িতে হত্যা, হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের মতো বৈষম্য ঘটানোর চেষ্টা করে। তৎকালীন ছাত্র জনতা তাদেরকে কঠিন হস্তে গণধোলাই দিলে তারা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যায়। আমার তারই ধারাবাহিকতায় নগরকান্দা একদল সন্ত্রাসী ছাগলদিনাবতী স্ট্যান্ডে আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার এবং আক্রমণ চালালে তারা তাদের প্রতিহত করে। ভাইরা আমার, তখন তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটা হতাহতের ঘটনা ঘটে। সেই ঘটনা
দায়ের করে। ভাই আমার, এই মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংশ্লিষ্ট যারা রয়েছেন এই মামলার নেপথ্যে তাদেরকে বলবো অতি বিলম্বে সুষ্ঠু তদন্ত করে এই মিথ্যা মামলা প্রত্যাহার করুন। এই মামলা যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয় তাহলে আমরা শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর সহ 5 জেলায় প্রতি থানায়, প্রতি ইউনিয়নে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আমার আর এই মামলার সত্যতা যাচাই করে অবিলম্বে তাদেরকে আমাদের নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের রহমত খান আগামী রাষ্ট্রের নায়ক তারেক রহমান জিন্দাবাদ। শামা ওয়াহিদ জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ। ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ক্ষমা আপার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ক্ষমা আপার মাটি, নগরকান্দার মাটি, ক্ষমা আপার ঘাটি, নগরকান্দার মাটি, ক্ষমা আপার ঘাটি, নগরকান্দার মাটি, অ্যাকশন অ্যাকশন আপার অ্যাকশন, নগরকান্দার মাটি, ক্ষমা আপার ঘাটি, ক্ষমা আপার ঘাটি, ক্ষমা আপা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ক্ষমা আপার ভয় নাই, অ্যাকশন অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন, তারেক রহমানের অ্যাকশন, ক্ষমা আপার অ্যাকশন, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলা, আগে জিয়া লুকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, অ্যাকশন অ্যাকশন, ক্ষমা আপার অ্যাকশন। হয়েছে তার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতিবিলম্বে ছাপা সহ দলের সকলকে নিঃসন্তান ব্যক্তিরা ও এই মামলা প্রত্যাহারের জন্য ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।
সবাই আবার ঘাটি লোকতন্ত্রের মাটি অত্যন্ত আনন্দিত ব্যতীত যে আমরা দীর্ঘদিন ধরে সবাই আবার ভয় আইএল নাই ইউনিয়ন জাতীয় দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল একত্রিত হয়েছে। তো আমি আমাদের আইএল ইউনিয়ন ছাত্রদলের দৃষ্টি আকর্ষণ করতে তোমাদের বক্তব্য দিয়ে আমরা আগামী বক্তব্য আশা করি এবং তীব্র প্রতিবাদ এবং সংযুক্ত আকারে এই পর্যায়ে আইএল ইউনিয়ন ছাত্রদলের পক্ষে বক্তব্য দেবেন রহমানির রহিম। সবার প্রতি আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 21শে আগস্ট আমাদের প্রান্তীয় নেত্রী সালদানা সিদ্ধান্ত আন্দোলনের মনে সামরিক বাংলাদেশ এই মিথ্যা মামলা দিয়েছে। এই কারণে সন্ত্রাস বাহিনী এই কাণ্ড সকলের বিরুদ্ধে প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত সন্ত্রাসবাদী, সাম্যবাদী। এই মিথ্যা মামলার দাবিতে আমরা আইএল ইউনিয়নের পক্ষ থেকে ছাত্রদল, যুবদল এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যাই হোক, আমাদের শৃঙ্খলা আজকে শক্তিশালী করবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আন্দোলনের সহযোদ্ধা মুমিন জিন্দাবাদ। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানী আমাদের টিটু ভাই এবং উপদাস এবং ছাত্র দলের অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল সকলের জানানো যাচ্ছে যে আমাদের 21শে আগস্ট আমাদের নগরকান্দায় যেইভাবে একটি মিথ্যা মামলা দিয়ে আমাদের রিঙ্কু আপার নামে একটি মিথ্যা মামলা দিয়ে স্বাভাবিকভাবে তারা করতেছে, এটা আমরা প্রতিবাদ করবো। মামলার তীব্র নিন্দা জানাই ছাত্রদলের পক্ষ থেকে। ধন্যবাদ মুবিনকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আইএল ইউনিয়ন ছাত্রদল নেতা সোহাগ তালুকদার। আসসালামু আলাইকুম। এখানে অনেক আইএল ইউনিয়নের ছাত্র অনেক অঙ্গ সংগঠন আসছেন এবং যুব দলের অনেক সংগঠন আসছেন। আপনারা জানেন যে আমাদের নেত্রী শামা ওবায়দ আহমেদ আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে একটা ষড়যন্ত্রমূলক বাবুল বাহিনী কি করেছে। এই মিথ্যা মামলার প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে আজ উপস্থিত হয়েছি। নিন্দা জানাই এবং সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নগরকান্দা উপজেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাজু তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইচাল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক মিথ্যা মামলা প্রতিবাদের আজকের এই সংগ্রামের সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাংলা কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক টিটু ভাই সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু শেখ হাসিনা পালাইছে, কিন্তু কিছু বেদাত্তা বাংলাদেশে রয়ে গেছে, যাদের কারণে আজকে নগরকান্দা সালতায় আমরা এই যেভাবে আমরা শিকার হইতেছি। শাহজাহান ইসলাম রিঙ্কু আপা সে কখনো অন্যায় করে না, অন্যায় দেয় না, অথচ তার নামে একটা মিথ্যা মামলা হয়েছে। আমরা নগরকান্দা ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই, যারা এই মিথ্যা মামলা করছেন এই মামলা তুলে নেন, তাহলে কিন্তু নগরকান্দা সালতার মানুষ আপনাদেরকে ছাড়বে না। আর এই যে অনুপ্রবেশকারী কিছু লোকজন আমাদের দলে এসে
রহমানির রহিম। কাইসেল ইউনিয়ন সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপির সাবেক মহাসচিব, মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার অন্যতম সংগঠক, সাবেক এমপি ও মন্ত্রী, তার একমাত্র সুযোগ্য উত্তরসূরি নগরকান্দা সালতা বৃহত্তর ফরিদপুরের মাটি মানুষের নেতৃত্বে শামাওবাদ ইসলাম রিঙ্কু আপার নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে নগরকান্দা থানায়। আমি এই নগরকান্দা থানার মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কাইসেল ইউনিয়নের প্রোগ্রামের মিথ্যা মামলা এবং শামাওবাদকে শপথে বহলের বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি এবং আজকের সভার প্রধান অতিথি জনাব আবুল হাসনাত টিটুভাই, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদল। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। জননেতা জনাব কে মুবাইদুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দক্ষিণ বাংলায় বিএনপির বৃক্ষরোপণ করেছিল। এই বৃক্ষগুলো আজকে এক একটি বট গাছে রূপান্তরিত হয়েছে। শামাওবাদকে তারা তার বট গাছে ছায়া দিবেন এমন কোন অপশক্তি নেই শামাওবাদের নামে মিথ্যা মামলা দিয়ে এই নগরকান্দা সালতার রাজনীতিতে টিকে থাকে। আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে। কে মুবাইদুর রহমানের বটবৃক্ষের নিচে আসুন বিএনপি করতে চাইলে। এবং আমি আরো একটি কথা বলতে চাই, আমরা মুরব্বীদের কাছ থেকে, বাবা চাচাদের কাছ থেকে শুনে এসেছে কে মুবাইদুর রহমানের বিপক্ষে কয়েকজন নগরকান্দাতে রাজনীতি করেছিল, তারাও সফল হতে পারেনি। শামাওবাদের বিপক্ষে যারা আছে তাদেরকেও সফল হতে দেওয়া হবে না। নগরকান্দা দক্ষিণবঙ্গে একমাত্র তারক বাহক কে মুবাইদুর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব শামাওবাদ ইসলাম রিঙ্কু। আপনারা জানেন আমার চাচা ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফের নামে একটি মিথ্যা মামলা দায়ের হয়েছে। আমি সেই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মামলা প্রত্যাহার করুন, না হলে। ধন্যবাদ সকলকে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইসেল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি জনাব সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর এবং উপস্থিত কাইসেল ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও সমবেত ভাইরা আমার, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন বেশ কয়েকদিন আগে বিএনপির নামধারী একদল উগ্রপন্থী সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ থেকে ভাড়া করা কোন্ডা নিয়ে সদরপুর, চারবদর্শন, ভাঙ্গা, আলফাডাঙ্গা, পোয়ালমারি, মধুখালী, ফরিদপুর থেকে বমুক্ত স্ট্যান্ডে আমাদের বিএনপি সাধারণ সম্পাদক তারাবুল্লাহ এবং জাঙ্গি ইউনিয়ন বিএনপির সভাপতি রইস জুকারের বাড়িতে হত্যা, হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের মতো বৈষম্য ঘটানোর চেষ্টা করে। তৎকালীন ছাত্র জনতা তাদেরকে কঠিন হস্তে গণধোলাই দিলে তারা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যায়। আমার তার ধারাবাহিকতায় নগরকান্দা একদল সন্ত্রাসী ছাগলদিনাবাদ স্ট্যান্ডে আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার এবং আক্রমণ চালাবে। তারা তাদের প্রতিহত করে ভাইরা আমার, তখন তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটা হতাহতের ঘটনা ঘটে। সেই ঘটনায় গণতন্ত্রের সিংহপুরুষ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা কে মুবাইদুর রহমানের একমাত্র উত্তরসূরি জননেত্রী শামাওবাদ ইসলাম রিঙ্কু সহ অসংখ্য নেতা কর্মীদের বিরুদ্ধে একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। ভাইরা আমার, এই মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংশ্লিষ্ট যারা রয়েছেন এই মামলার নেপথ্যে তাদেরকে বলবো অত অনতি বিলম্বে সুষ্ঠু তদন্ত করে এই মিথ্যা মামলা প্রত্যাহার করুন। মিথ্যা মামলা কাইসেলের
ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্য সংগঠন কাইসেন ইউনিয়ন শাখার আয়োজিত আজকের সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত তারিখ কয়েকদিন আগে একটা অঘটন ঘটেছে এবং সেই অঘটন ঘটনে আমাদের নেত্রী, প্রান্তীয় নেত্রীকে মিথ্যা মামলা দিয়েছে। আমরা সেই মামলার প্রতি নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আলাইকুম। আজকের এই প্রতিবাদ সমাবেশের সভাপতি ও বিশেষ অতিথি প্রধান অতিথি আমাদের ঢাকা মহানগর উত্তর যুবদলের যুক্ত আহ্বায়ক টিটু ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি এবং এর সাথে আমার কাইসেন ইউনিয়ন যুবদল, ছাত্রদল, ভোটদল, অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীকে আমি আমার সালাম জানাচ্ছি। সময়ের স্বল্পতার কারণে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছু পাচ্ছি না, কিন্তু কিছুদিন আগে নগরকান্দায় এক দুঃশাসন আসার কথা ছিল। সেই কারণে ওরা কিছু লাঠিয়াল বাহিনী নগরকান্দা সাগরদী নামক এক জায়গায় অবস্থান করে। এমত অবস্থায় ওইখানে বিশৃঙ্খলা ঘটাইয়া ওরা নিজেরাই সংসদে এত লোক যুক্ত হয় আওয়ামী লীগের লোক মৃত্যুবরণ করে। সেখানে আমাদের নেত্রী শামাউল ইসলাম মৃত্যু সহ 36 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। আমরা অবিলম্বে সেই মিথ্যা মামলার দাবি জানিয়ে আমি শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কাইসেন ইউনিয়নবাসী এবং নগরকান্দাবাসী সবাইকে জানাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কিছু নেই, আগে বক্তব্য দিয়ে গেছেন নেতৃবৃন্দ। সবারও যে কথা আমারও সেই কথা। দয়া করে শামাওয়াত দিনপুর নামে যে মিথ্যা মামলা দিয়েছেন, এগুলা যদি প্রত্যাহার না করেন, শুধু নগরকান্দা কাইচেল নয়, সারা বাংলাদেশ দেখবেন কি করে ইনশাআল্লাহ। পাশাপাশি এটাও বলতে চাই, শামাওয়াত একদিনে তৈরি হয় নাই। এই ফরিদপুরের মাটি, এই নগরকান্দার মাটি, এই কাইচাল ইউনিয়নের মাটি, কে মুবাইদুর রাটি, নারী যোগ্য কন্যা, তারই উত্তরসূরি, শামাওয়াতেরও ঘাঁটি ইনশাআল্লাহ। শোনেন, একটা কথা বলি, আমিও গ্রামের ছেলে, আমিও গ্রামের ছেলে, আপনারাও গ্রামেরই লোক। একটু মনে করবেন, যখন বর্ষা হয় না, তখন কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় বলে পুঁটি মাছ। ওই পুঁটি মাছ যদি স্রোত দেখে খুব জোরে যায়, লাফালাফি করতে করতে একটা সময় নিচেই ডাঙ্গায় উঠে যায়। উঠে গিয়ে ওইটা আবার আমরা রান্না করে খাই। তা আমাদের শামাওয়াত রিঙ্কুর পিছে লাগবেন, এত সহজটা ওইভাবেই চলে যাবেন আপনারা মনে করেন। ওই আগুনে যেমন যায় ঠিক ওইভাবেই আপনাদের যেতে হবে। পাশাপাশি আপনাদের মনে রাখতে হবে, আপনারা জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যারা এই নগরকান্দার শাখা আছেন, প্রত্যেকটা খাঁটি সোনা। মনে রাখতে হবে, কেউ যেন অনুপ্রবেশ আপনাদের মধ্যে না করতে পারে। আপনাদের মধ্যে আওয়ামী অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই বিশৃঙ্খলার প্রতিরোধ করার দায়িত্ব হচ্ছে এখানে যারা কাইচেল ইউনিয়নের বিএনপি দল, যুব দল নেতৃবৃন্দ আছেন, তাদেরকেই প্রতিরোধ করতে হবে। কারণ আপনারা মনে রাখবেন, আপনারা দীর্ঘ 17 বছর 18 বছর ঘরে ঘুমাইতে পারেন নাই, কিন্তু আমরা চাবো না তারা ঘরে না ঘুমাক, তারা ঘরে ঘুমাক। কারণ তারা যে অপকর্ম করছে আমরা, কারণ আমাদের জন্মের ঠিক আছে তো, আমরা তো জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি। অতএব আপনারা ঘরে ঘুমান, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন শুধু ঘরে নাই, সারা পৃথিবীর কোন জায়গায় আপনারা জায়গা পাবেন না। এই নেতা কর্মীরা আপনাদের পৃথিবীর যেখানেই থাকেন ওখান থেকে ধরে এনে আপনাদেরকে ঠিকই আবার চুবাবে, না হয় কুমার নদীতে। অতএব হুঁশিয়ার হয়ে যান,
অনেকেই ফোন দিচ্ছেন, শুনতে পারতেছি বিএনপি করতেন, আওয়ামী লীগে অমুক গ্রুপে মিশবেন, এতই সহজ? তাহলে এরা কি করছে? এদেরকে ঘুমাইতে দেন নাই, আবার এই আওয়ামী লীগ করে বিএনপিতে যোগদান করবেন না। এটা হবে না। এইটা অন্তত পক্ষে শামা ওবায়দের আসন, শামা নেতৃত্বে শুধু কাইচাল ইউনিয়ন, নগরকান্দা, ফরিদপুরে এই কাজ সে কখনো দিবে না, করতে দিবে না। পাশাপাশি মনে রাখতে হবে, শামা ওবায়দ কিন্তু বিএনপির সাংগঠনিক সম্পাদক, তার পিছে লেগেছেন। নাম ধরে বলতে চাই না, রাজনীতি করি আজকে 24 বছর। শুনেছি আমার নামেও মামলা দিতে চেয়েছিলেন, ওখান থেকে আবার কথা হয়েছে টিটুর নামে মামলা দিলে হয়তো আমরা ঢাকা শহরে থাকতে পারবো না। এই ভয়েতে মামলা দেন নাই, তার মানে আপনারা এতই ভীতু। আমি চেয়েছিলাম আপনারা মামলা দেন, সমস্যা নাই। 48টা ওই আওয়ামী শাসনের মিথ্যা মামলা খেয়েছি। আর শামা ওবায়দের যে কত মামলা আছে আমি আর বলবো না। এই একটা দুইটার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা শামা ওবায়দ কখনো প্রত্যাহার করে না। তাই অবিলম্বে শামা ওবায়দের মিথ্যা মামলা প্রত্যাহার করেন, প্রত্যাহার করতে হবে। তা না হলে সমুচিত যে জবাব আমরা নগরকান্দাবাসী আপনাদেরকে দিব। এসবের বলতে হবে কোন নেত্রী আছে? শামা ওবায়দের কোন নেত্রী আছে? আমাদের কোন নেত্রী আছে? আরে ও, বলো তো সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, অ্যাকশন অ্যাকশন, খালেদা জিয়ার অ্যাকশন, তারেক রহমানের অ্যাকশন, ওবায়দুর রহমানের অ্যাকশন, শামা আপার অ্যাকশন, শামা আপার অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। কে বলে রে জিয়া নাই? জিয়া সারা বাংলায়, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া লড়াই করে। ওই সবার বলতে হবে কোন নেত্রী আছে? শামা আপার কোন নেত্রী আছে? ওই কোন সে নেত্রী? শামা আপা, শামা আপা, কোন সে নেত্রী? কোন সে নেত্রী? শামা আপা, কোন সে নেত্রী? কোন সে নেত্রী? কোন সে নেত্রী? সবাইকে বলতেছি আমরা বিক্ষোভ মিছিল করব এখান থেকে পুরাইদিয়া হাই স্কুল পর্যন্ত। আমাদের শৌকত ভাই আছেন, উনি নগরকান্দা সাংগঠনিক সম্পাদক। যদিও আমি কারো নাম বলি নাই, সরি। সবচেয়ে বড় কথা, উনি যেভাবে আমাদেরকে সাপোর্ট করে, যেভাবে যা করে, হয়তো ভাই তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা, বৃহত্তর ফরিদপুরের বিএনপি নেতাকর্মীদের অভিভাবক জনাব শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর নামে মিথ্যা মামলা দায়ের, সেই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চাইছিলেন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং পূর্ব সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাইচাল তথা নগরকান্দার কৃতি সন্তান, আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক, রাজপথ কাঁপানো যুব নেতা, ঢাকা মহানগর উত্তর যুব দলের যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা আবুল হাসান টিটু সহ কাইচাল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি নগরকান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এবং আজকের এই আমাদের নেত্রীর মুক্তির দাবিতে মিছিলের আয়োজন করার জন্য ধন্যবাদ। আমি দু একটি কথা বলেই মিছিল শুরু। আজকে সংগ্রামের সাথে বন্ধুরা, আমরা দেখেছি কাইচালের মানুষ কতটা কষ্ট করে জুলুম নির্যাতন উপেক্ষা করে বিএনপি করেছে। দীর্ঘ 17 বছর পরে কাইচালবাসীর সুদিন এসেছে। ঠিক সেই সময় নগরকান্দায় ঘাপটি মেরে থাকা একটি চক্র আমাদের নেত্রীর সভায় যখন শুধু এই নগরকান্দা সালতা নয়, ফরিদপুর নয়, বৃহত্তর ফরিদপুরে তিল তিল করে বিএনপিকে সুসংগঠিত করেছেন, ঠিক সেই সময় একটি চক্র এই নগরকান্দা সালতা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য মাঠে নেমেছে। তাদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলতে চাই, তোমরা বুকার সঙ্গে বাস করছো। এই নগরকান্দা সালতার মাটি কে ওবায়দুর রহমানের ঘাঁটি, আর তার এক পক্ষে
সমাবেশ তিল তিল করে প্রতিটি গ্রামে পাড়া মহল্লায় গিয়ে বিএনপি সুসংগঠিত করেছেন। এই দুর্গে তোমরা আঘাত হানতে পারবা না, তোমরা খড়কুটার মধ্যে ভেসে যাবা। এই সমাবেশ থেকে বলতে চাই, তাই চলো যদি কেউ ওই বিভ্রান্ত হয়ে থাকেন, ওই বিভ্রান্তকারীদের তাদের প্রতি শুধু আহ্বান থাকবে, এই ওবায়দুর রহমান যার সাগরের মতো বিশাল হৃদয় ছিল, তারই মেয়ে দারিদ্রশ্বরী সমাবেশের চিন্তায় আপনাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করছি। আসুন আমরা এক কাতারে থেকে এক জায়গায় হয়ে আমরা শামাবাদের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত করব এবং শামাবাকে সংসদে বানাবো। পরিশেষে আমি ব্যর্থহীন কণ্ঠে এই কোয়াদিয়ার সমাবেশ থেকে বলতে চাই, শামাবাদের নামে যে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেদিন নগরকান্দার ঘটনায় শামাবাদ নগরকান্দায় ছিল না, তিনি ঢাকায় বিএনপির আন্তর্জাতিক কমিটির একটি মিটিংয়ে ছিলেন। সেজন্যই ঢাকা থানা পুলিশের উদ্দেশ্যে বলতে চাই, এখনো সময় আছে, আপনারা শামাবাদের নাম এই মামলা থেকে প্রত্যাহার করে নিন। অন্যথায় নগরকান্দা সরকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা সর্ববৃহত্তর আন্দোলন করে তুলব। আবার আমরা বলতে চাই, শামাবার সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ যারা এই ঘটনায় ছিল না, তাদেরকে আসামি করা হয়েছে, তাদের নাম প্রত্যাহার করতে হবে। প্রিয় বন্ধু আমার, আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আপনারা সবাই আসবেন। এখন আমাদের নেত্রী শামাবাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল পুরাদে বাজার প্রদক্ষিণ করবে। সকলে এই মিছিলে শরীক হবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাইসের ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের উদ্যোগে কাইসের ইউনিয়ন মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ। এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক যুবদলের আবুল হোসেন টিটু ভাই, আমাদের কাইসেল ইউনিয়নের অহংকার, এবং আমাদের কাইসেলের আরেকটা লোক মামলা খাইছে হাফিজুর রহমান শরীফ ভাই, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই, কাইসেল ইউনিয়ন যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠন বিভিন্ন দিনে নগরকান্দা উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যেভাবে আমরা অংশগ্রহণ করেছি, এবং সেই লক্ষ্যে বলতে চাই, কাইসেল ইউনিয়ন শামাবাদ বা ঘাটে, কাইসেল ইউনিয়ন লিঙ্কুয়াপার ঘাটে, এই কাইসেল ইউনিয়নে অন্য কোনো লোকের কোনো নাই। এবং আমি এই দেখে আমি আমার যুবদলের প্রত্যেক ওয়ার্ড থেকে যে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আসছে তাদেরকে অভিনন্দন জানাই এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরে কেউ বক্তব্য দেবো না।